আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আপনাদেরকে শিখিয়ে দিব কিভাবে আপনারা ফজরের কাজা নামাজ আদায় করবেন। অর্থাৎ ফজরের ফরজ নামাজ আর সুন্নত নামাজ কিন্তু রয়েছে। 2 রাকাত সুন্নত, 2 রাকাত ফরজ। অর্থাৎ ফরজ নামাজের পূর্বেই কিন্তু 2 রাকাত সুন্নত নামাজ পড়া হয়। তো যদি কোনো কারণে যদি সুন্নত নামাজ যদি কাজা হয়, ফজরের সুন্নত নামাজ কাজা হলে আপনাকে কিন্তু নামাজের পরপরই কিন্তু পড়ে নিতে হবে। যদি আপনার আশঙ্কা থাকে আপনার বিশেষ কাজ রয়েছে, গুরুত্বপূর্ণ কাজ, অথবা আপনি ঘুমিয়ে গেলে উঠতে দেরি হবে, এরকম যদি সংখ্যা থাকে তাহলে আপনি ফজরের ফরজ নামাজ শেষ হলেই কিন্তু আপনি পড়ে একটা জায়গায় সরে গিয়ে আপনি সুন্নত নামাজের কাজা কিন্তু পড়তে পারেন। আর যদি এরকম হয় যে না আমি জেগে থাকবো পারবো, তাহলে সূর্য উঠে গেলে, অর্থাৎ সূর্য ওঠার সময় বাদে, সূর্য উঠে গেলে, সূর্য ওঠার সময় তো নামাজ পড়া হারাম সম্পূর্ণ, তো সূর্য সম্পূর্ণ উঠে যাওয়ার পরে এবার আপনি এই ফজরের 2 রাকাত সুন্নতের কাজা নামাজ আদায় করবেন। হাদিসের ভিতর আসছে এই ফজরের 2 রাকাত সুন্নত নামাজ দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যা কিছু আছে সব থেকে উত্তম। সুবহানাল্লাহ। তো এই জন্য ফজরের 2 রাকাত সুন্নত নামাজের অনেক গুরুত্ব। চেষ্টা করতে হবে। এরকমও বলা আছে আপনি মসজিদে আসলেন, দেখলেন ইমাম সাহেব নামাজে দাঁড়িয়ে গেছে, মাত্র নামাজে দাঁড়ানো, তো আপনার উচিত হবে হলো আপনি সুন্নত নামাজের নিয়ত করে ফেলবেন। যদিও আপনি আপনি নামাজ যদি পেয়ে যাওয়ার আশঙ্কা করেন, অর্থাৎ দেখবেন যে ফজরের নামাজের সূরাগুলো কিন্তু একটু লং হয়, একটু দীর্ঘ হয়, তো আপনি যদি মনে করেন আপনি ছোট্ট ছোট্ট সূরা দিয়ে আপনি ওই ইমাম সাহেবের রুকুতে যাওয়ার পূর্বেই আপনি জামাতও ধরতে পারবেন, আপনি সুন্নতও পড়তে পারবেন, তাহলে কিন্তু ওই সময় সুন্নতটি পড়ে নিতে হবে ইমাম সাহেব নামাজে দাঁড়ানোর অবস্থায়। আর যদি এরকম হয় যে না আমি নামাজ পাবো না, তাহলে আপনার জন্য উচিত হবে হলো আগে আপনি ফরজ পড়বেন, পরবর্তীতে আপনি কাজা কিন্তু সুন্নত আদায় করবেন। তো সুন্নত নামাজের কাজা আদায় করতে হলে আপনাকে অবশ্যই নিয়ত করতে হবে নাওয়াইতু আনুসাল্লি লিল্লাহি তাআলা রাকাআতি সালাতিল ফাজরি কদাই সুন্নাত রাসূলুল্লাহ তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। হে আল্লাহ, আমি 2 রাকাত ফজরের সুন্নত নামাজের কাজা আদায় করছি কিবলামুখী হয়ে, আল্লাহু আকবার। এইভাবে আপনি আরবিতে এবং বাংলাতে নিয়ত করবেন, করে স্বাভাবিকভাবে যেভাবে আপনি নামাজ পড়েন, অর্থাৎ জায় নামাজের দোয়া পড়েন, নিয়ত করেন, অর্থাৎ প্রথম রাকাতে সূরা ফাতিহা, সূরা ফাতিহা শেষ হলে একটা সূরা মিলিয়ে রুকু সিজদা করবেন, পরবর্তীতে আবার সূরা ফাতিহা পড়ে আবার একটি সূরা মিলিয়ে রুকু সিজদা করে স্বাভাবিকভাবে আত্তাহিয়াতু দুরূদ শরীফ দমা সূরা পড়ে কিন্তু সালাম ফিরাবেন। এইভাবে আপনি ফজরের 2 রাকাত সুন্নত নামাজের কাজা কিন্তু আদায় করতে পারেন। আর যদি আপনার ফজরের ফরজ নামাজ কাজা হয়ে যায়, হাদিসের ভিতর আসছে তুমি যে সময় ঘুম থেকে উঠবা সেই সময়ে তুমি ফজরের নামাজটি পড়ে নিবা। অনেকেই দেখবেন সূর্য উঠে গেলে, অর্থাৎ বিভিন্ন অসাবধানতার কারণে, বিভিন্ন অসুবিধার কারণে রাত্রে ঘুমাইতে দেরি হয়, দেখা যাচ্ছে রাত্রে উঠতে দেরি হলো, সে সূর্য উঠে গেলে উঠলো, তো সেই সময় কিন্তু আপনাকে কাজা নামাজ আদায় করতে হবে। অনেকে আছে পড়ে না, তাদের জন্য কিন্তু এটা করলে হবে না। কাজা নামাজ যে সময় আপনি উঠবেন সে সময় কিন্তু পড়তে হবে। তো কাজা নামাজ পড়তে হলে সর্বপ্রথম আপনাকে জায়নামাজে দাঁড়াতে হবে। জায়নামাজে দাঁড়িয়ে এবার আরবিতে নিয়ত করবেন নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাআতি সালাতিল ফাজরি কদাই ফরদুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। হে আল্লাহ, আমি 2 রাকাত ফজরের ফরজ নামাজের কাজা কিবলামুখী হয়ে আদায় করার জন্য দাঁড়াচ্ছি, আল্লাহু আকবার। এইভাবে আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধতে হবে। নিয়ত বেঁধে সাধারণ ভাবে, অর্থাৎ সানা পড়তে হবে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানা পড়ার পরে আবার আপনি আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থেকে ওয়ালা দাল্লিন আমিন পর্যন্ত সূরা ফাতিহা শেষ করবেন। সূরা ফাতিহা শেষ করার পরে আবার একটি সূরা মিলাবেন, মিলিয়ে এবার আপনি রুকুতে গিয়ে সুবহান রাব্বিল আযীম 3, 5 অথবা 7 বার পড়বেন। পরবর্তীতে সামি আল্লাহু লিমান হামিদা বলে রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি বলে এবার আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন। সিজদায় যে সুবহান রাব্বিল আলা 3, 5 অথবা 7 বার পড়বেন। পরবর্তীতে 2 সিজদার মাঝখানে বসে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি ওয়াআফিনি এই দোয়াটি পড়ে পরবর্তীতে দ্বিতীয় সিজদা পুনরায় দিবেন, দিয়ে সুবহান রাব্বিল আলা 3, 5 অথবা 7 বার পড়তে হবে। পড়ার পরে আবার দ্বিতীয় রাকাতের জন্য আল্লাহু আকবার বলে দাঁড়াবেন। দাঁড়িয়ে এবার আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ার পর সূরা ফাতিহা আরো আরেকটি সূরা মিলিয়ে প্রথম রাকাতের ন্যায় রুকু করবেন, সিজদা করবেন, করার পরে শেষ বৈঠকে বসে আত্তাহিয়াতু দুরূদ শরীফ দমা সূরা, অর্থাৎ আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু
ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আত্তাহিয়াতু শেষ হলে দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এবার সবশেষে দোয়া মাসুরা, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। সালাম ফিরাবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম ফিরে এবার ইস্তিগফার পড়বেন, যে কোনো দুরূদ শরীফ, আপনি যে কোনো আমল, আল্লাহ তাআলা 99টি নাম, আয়াতুল কুরসি, হাসরের শেষ 3 আয়াত পড়ে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন। আর আল্লাহর কাছে তওবা ইস্তিগফার করতে হবে, আল্লাহ আমি যেন আগামী ফজরের নামাজ থেকে, আমি যেন ফজরের ওয়াক্তে যেন নামাজ পড়তে পারি, সেই তৌফিক, সেরকম জ্ঞান বুদ্ধি, সেরকম তৌফিক আমাকে দিও, সেরকম কাজটি সমাধা করার তৌফিক আমাকে দিও। এভাবে আল্লাহর কাছে দোয়া করা, কন্টিনিউয়াসলি না করা। অনেকে আছে যে ইচ্ছা করেই কিন্তু ঘুম থেকে দেরি করে ওঠে, তারা কিন্তু প্রতিনিয়তই কাজা করে, তাদের জন্য কিন্তু হবে না। আল্লাহ তাআলাই ভালো জানেন কাজা আপনার কবুল হবে কিনা। কারণ আপনি ইচ্ছা করে যদি কাজা করেন তাহলে কিন্তু কঠিন থেকে কঠিন গুনাহগার কিন্তু হবেন। বাই চান্স বেকায়দা যদি এরকম হয়ে যায় তাহলে কিন্তু গ্রহণযোগ্য হবে। তো সুন্নত নামাজ আপনি এইভাবে একই নিয়মের নিয়ত চেঞ্জ করে আপনি কাজা পড়তে পারেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আপনারা ফজরের নামাজ কাজা আদায় করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।